তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরির আরও একটা নতুন পর্বে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো একদম শীত কিন্তু একদম উচ্চ গগন বা মধ্য গগন যাই বলো, শীত কিন্তু এখন পশ্চিমবঙ্গে প্রচণ্ড পড়ে গেছে আর কি। তো তার মধ্যেই আমরা আবারও বেরিয়ে পড়ছি নর্থ বেঙ্গলের থেকে আরেকটু ওপরে সিকিম। আমরা যাচ্ছি সিল্ক রুটে। তো এর আগেও আমরা সিল্ক রুটে গেছি, তোমরা আমাদের চ্যানেলে দেখেছো নিশ্চয়ই পর্বগুলো। তো আমরা আবার সিল্ক রুটের পথে যাচ্ছি, খুব ছোট্ট একটা ট্রিপ করছি, 3-4 দিনের ট্রিপ হবে। তো কিভাবে যাচ্ছি, কিভাবে কি করছি সবই তোমাদের দেখাবো। সিল্ক রুট খুবই একটা পরিচিত সিকিমের একটা ছোট্ট জায়গা, যেখানটায় সিল্ক রুটটাকে কেন্দ্র করেই আশেপাশের যে সাইড সিনগুলো থাকে সব কিছু তাই। তো দেখতে থাকো এই পর্ব। আর এবারে আমরা অনেকদিন পর কিন্তু আবার একটা গ্রুপ ট্যুর করছি, যেখানে লোক হচ্ছে মানে জনসংখ্যা প্রায় আমরা 16 জনকে নিয়ে এগিয়ে চলেছি এই পথে। তবে একদম ওপেনিং টিকিট কাটার পরেও আমাদের ওয়েটিং আরএসি হয়ে থেকে গেল। যেদিন ওপেন হয়েছে টিকিট তার ঠিক 2 মিনিট পরে আমি কেটেছি, মানে 8টায় ওপেন হয়েছে, 8:02 আমি টিকিট কেটেছি, তখনই আরএসি আর একটা ছিল ওয়েটিং। তো সেই আরএসিতেই থেকে গেছে। এই জন্য কিন্তু বহু লোক আমার ওপরে অসন্তুষ্ট, কিন্তু আমার কিছু করার নেই। আমি চেষ্টা করেছি আপ্রাণ যে আমি সবাইকে ভালো পরিষেবা দিতে। তো যাই হোক, পুরো পর্বটা দেখতে থাকো কিভাবে আমরা যাচ্ছি, কি কি করছি। চলো। তো আমরা এসে পৌঁছে গেছি হাওড়ার 15 নম্বর প্ল্যাটফর্ম, যেখান থেকে আমাদের এনজিপি যাওয়ার গাড়ি ছাড়বে 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস। তো এই ট্রেনটা 4:05-এ ছাড়বে হাওড়া থেকে। বেশিরভাগ সময়ে এই ট্রেনটা কিন্তু 15 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আসে। দেখা যাক, আজকে আমি দাঁড়িয়ে আছি 15 নম্বর প্ল্যাটফর্মে, কখন আসে সবই তোমরা দেখতে পাচ্ছ। আমাদের ট্রেন 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস একদম রাইট টাইমে কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর এত ক্রাউড আছে এই ট্রেনটাতে, আর প্রচুর আরএসি সিট। মানে সত্যি আমরা বছরে 8-10 বার তো বেরোই, এত মানে ক্রাউড এই প্রথম আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, উপরবেলার নাম নিয়ে আমাদের এই যাত্রা স্টার্ট হলো সিল্ক রুটের পথে। তো আমরা এখন গিয়ে পৌঁছবো এনজিপি। তো দেখা যাক জার্নিটা কেমন হয়। ওয়েলকাম টু এনজিপি বা নিউ জলপাইগুড়ি। তো ঘড়িতে সময় এখন 1:18, আর আমাদের ট্রেন কিন্তু অলমোস্ট টাইমেই পৌঁছে গেছে এনজিপি স্টেশন। আর বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ তোমরা, পুরো কুয়াশায় ঢাকা পড়ে গেছে, সময়ের সাথে সাথে আরোই ঢেকে যাচ্ছে। তো আপাতত আমরা যেভাবে এসছি তোমরা দেখতেই পেলে। তো আমরা এসছিলাম আরএসি সিটে, কিন্তু সময়ের সাথে সাথে আমরা আবার পেয়ে গেছি, মানে রাত 8টা-9টার মধ্যে আমাদের সিট কনফার্ম হয়ে গেছে। যেগুলো ওয়েটিং ছিল সেগুলো ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের কনফার্ম হয়ে গেছে আরএসি, যেহেতু ছিল আগে থেকে প্রায় 16টা সিট।
তো যাই হোক, ভাগ্য আমাদের সাথ দিয়েছে। তো এখন ট্রেন 1:10 1:05 নামানোর কথা, 1:18 নামিয়েছে। এখন বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তো এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা আছে, আর আর কি বলবো, একটা দারুণ অ্যাম্বিয়েন্স আছে। মানে আমি তো আগেও অনেকবার বহুবার এসেছি এখানে, কিন্তু এরকম কুয়াশাচ্ছন্ন স্টেশন আমি খুব কমই পেয়েছি। তো চলো, আর কিছু বলার নেই, এখন ওয়েট করা ছাড়া। আমাদের মোটামুটি 7টা 7:30 নাগাদ গাড়ি আসবে, আমরা এখান থেকে বেরিয়ে যাব লিনটামের পথে। তো দেখতে থাকো আজকের দিনটা আমাদের লিনটামে স্টে আছে। আমরা কিভাবে লিনটামে যাচ্ছি, কিভাবে গাড়ি নিচ্ছি, কিভাবে পৌঁছচ্ছি, সবকিছু তোমাদের দেখাবো। এবং লিনটামে কিন্তু আমরা কি দেখছি সেগুলো কিন্তু তোমাদের দেখাবো, সঙ্গে থেকো। তো সবাইকে জানাই সুপ্রভাত। তো দীর্ঘ এক বিরাট রাত কাটিয়ে আমরা এখন এসে পৌঁছলাম। এনজিপি থেকে বেরোনোর চেষ্টা করছি আর কি। এখন ঘড়িতে সময় 8:30, আর আমরা নেমেছিলাম 1:18। তো এক দীর্ঘ রাত কাটিয়েছি আমরা এনজিপিতে ঠান্ডার মধ্যে। এবার আমরা বেরোচ্ছি সিল্ক রুটটা শুরু করছি আর কি অ্যাকচুয়ালি। তো আজকে আমরা যাব লিনটামের পথে। তবে অবশ্যই এখানে আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে একেবারে বেরোবো, যেহেতু 8:30 বেজে গেছে। বাইরেটা প্রচুর ফগ আছে, তাই একটু বেলা করেই বেরোচ্ছি, কারণ ফগ এখনো পুরো ক্লিয়ার হয়নি। এক নজরে তোমাদের বাইরেটা দেখাচ্ছি। তো দূরে দেখা যাচ্ছে এই সাইড গুলো যে কত ফগি হয়ে আছে। তো এইভাবেই আমাদের যাত্রাটা আজকে স্টার্ট হচ্ছে। দেখা যাক, ঠিকঠাক পৌঁছে যাব আশা করি। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে প্রথমেই চলে আসলাম সকালের ব্রেকফাস্ট সারতে। ব্রেকফাস্টে ছিল কচুরি ও ঘুগনি, সঙ্গে স্যালাড। ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে চলে এলাম গাড়ি স্ট্যান্ডে। এখান থেকে তোমরা যে কোনো দিকের গাড়ি পেয়ে যাবে, সেটা শেয়ার হোক বা রিজার্ভ। আমাদের গাড়ি আগে থেকেই রিজার্ভ করা ছিল, আমরা সেই গাড়ি করেই বেরিয়ে যাব সিল্ক রুটের উদ্দেশ্যে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমরা বেরিয়ে পড়লাম এনজিপি স্টেশনের থেকে। এনজিপির যে গাড়ি স্ট্যান্ড আছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো আমরা এনজিপি গাড়ি স্ট্যান্ড দিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে লিনটাম। তো অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম লিনটাম, অর্থাৎ আমাদের আজকের
বাসস্থান আজকের আমাদের হোমস্টেতে। তো বহু প্রতীক্ষার পরে এসছি আর কি, কারণ আমাদের আজকে ফগের জন্য বেরোতে লেট হয়েছে। এখন ঘড়িতে সময় 3:30, আর 3:30-র সময় আমরা এসে পৌঁছলাম। তার উপরে এখন ফ্রেশ হওয়ার আগে আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে কালকের পারমিটের জন্য। হাতে আমার ভোটার কার্ডের জেরক্স। সব থেকে মনে রাখবে, সিকিমে কিন্তু আধার কার্ড চলে না, ভোটার কার্ড মাস্ট, ছবি মাস্ট। তো এইগুলো অবশ্যই ক্যারি করবে। তো এইগুলো কমপ্লিট করে তারপরে যাব ফ্রেশ হতে। তবে অবশ্যই কিন্তু আগে তোমাদের রুমটা দেখাবো। তো চলো আগে রুমটা দেখাই, আর তারপরে ফ্রেশ হয়ে তোমাদের লাঞ্চ দেখাবো। লাঞ্চের পরে যদি প্রকৃতি সহায় হয়, আলো যদি পাহাড়ে ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই লিংটাম মনেস্ট্রি এবং লিংটামের হ্যাঙ্গিং ব্রিজ তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আগে রুমটা দেখিয়ে দিই। তো চলো এক ঝলকে তোমাদের আমাদের এবারকার লিংটামের রুম দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের 105 নম্বর রুম। এছাড়াও আমাদের এখানে 104, 103, আমাদের ঠিক রুমের উল্টো দিকে 106, ওদিকে 102, এরকম 4-5টা রুম আছে। তো রুমে একদম প্রবেশ করে গেলাম, আর খুবই অগোছালো রয়েছে, কারণ যেহেতু গ্রুপ নিয়ে এসেছি একটা তাড়াহুড়োর ব্যাপার ছিল। তো রুমে প্রবেশ করেই প্রথমে দেখতে পাচ্ছি একদম রাইট সাইডে রয়েছে একটা মোটামুটি ভালোই বড় আছে ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, ওপরে গিজার রয়েছে, তারপরে শাওয়ার রয়েছে, তার সাথে এদিকে আছে বেসিন। এবার দেখতেই পাচ্ছ একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এই পাশে আছে ডবল বেড। তো বেশিরভাগ সিকিম বা নর্থ বেঙ্গলে এরকমই থাকে, দুটো করে বেডই থাকে। তার সাথে ব্ল্যাঙ্কেট, দুটো বেডেই ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ রয়েছে। এখানটায় একটা টি টেবিল আছে, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু একটা মিরর। ঠিক উল্টো দিকে রয়েছে একটা বড় উইন্ডো, যেটা এই মুহূর্তে খুবই অন্ধকার দেখা যাচ্ছে, আমাকেই দেখা যাচ্ছে আর কি। তো এই বড় উইন্ডোটা আছে। তো একটা বেসিকসা রুম তোমরা দেখতেই পাচ্ছ, ডবল বেড প্লাস একটা টি টেবিল আর একটা ড্রেসিং টেবিল রয়েছে। এই হচ্ছে রুম। তো এই হচ্ছে একদম বেসিক একটা রুম। তো যেহেতু আমরা আজকে এখানে একদিনই কাটাবো, অর্থাৎ লিংটামে আমরা এক রাত্রি কাটাবো, পরের পর্বে তোমরা দেখতে পাবে আমরা এখান থেকে চলে যাচ্ছি জুলুকের পথে। জুলুক থেকে ঘুরে এসে আমরা পাদামচেনে থাকবো। তো সেহেতু এক রাতের জন্য কিন্তু এই রুমটা যথেষ্ট ভালো, কারণ ডবল বেড রয়েছে, একটা বড় রুম রয়েছে, আর কি চাই, গিজারের ব্যবস্থা রয়েছে, সব কিছু পারফেক্ট আছে। তো চলো এবার আমরা একটু চটপট ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে যাব কিন্তু লাঞ্চ করতে, তারপরে বেরোবো আমরা হ্যাঙ্গিং ব্রিজ এবং মনেস্ট্রি দেখতে। তো চলো ফটাফট আমরা একটুখানি চেঞ্জ করে নিই। তাহলে তোমাদের রুম দেখানো কমপ্লিট হয়ে গেল। তো এবার যাই লাঞ্চের টেবিলে। সন্ধ্যেবেলা প্রায়। তো আমরা চলে এসেছি আমাদের ডাইনিং এ, আর এই সব আমাদের ফার্স্ট ব্যাচের লোক। আর এটা হচ্ছে আমার খাওয়া, যেটা একা নিঃসঙ্গ হয়ে পড়ে আছে। তো দুপুরের লাঞ্চে কি কি আছে বলে দিই একটুখানি। এখানে একদম গরম গরম ভাত আছে। সিকিমের যেই অঞ্চলেই তুমি থাকো, যেই সময়ই আসো, গরম গরম ভাত, খাবার দাবার কিন্তু গরম গরম পাবে। আর সঙ্গে আছে আলু ভাজা, ফুলকপি আলু রসা, আর ডিমের কারি, ডাল আসছে, পাঁপড় আসছে, আর স্যালাডটা বাকি। যেহেতু বেলা হয়ে গেছে, আর তোমাদের যখন কথা দিয়েছি আমি মনেস্ট্রিটা দেখাবো, তাই একটু তাড়াহুড়োতে। তো চলো ঝটপট খেয়ে নিই।
তো কোনো রকমে দুমুঠো মানে মুখে চোখে গুজে কোনো রকমে ছুটছি। এখনই তোমরা বুঝতে পারছো যে ওয়েদার কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, কুয়াশায় কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি মনেস্ট্রিটা তাড়াতাড়ি দেখানোর। একদমই খুব কাছে লিনটামে আমরা যেখানটায় আছি, ঠিক চেক পয়েন্টের আগে যে হোমস্টেটা আছে হোয়াইট কালারের, আমরা সেইখানেই আছি। তো যেহেতু চেকপোস্টটা আমার একদম হোটেলের পাশেই, তো সেহেতু আমাদের আগামী দিন অর্থাৎ জুলুক সাইড যখন আমরা ঘুরতে বেরোবো সেই জন্য আমাদের সুবিধে হবে। তো এখন চলছি মনেস্ট্রির পথে। আর মনেস্ট্রির পথে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে একটা ছোটোখাটো ঝর্ণা। এই ঝর্ণাটা আমি তোমাকে ওইদিকে গিয়ে দেখাবো, যে ঝর্ণাটা কিন্তু যখন হ্যাঙ্গিং ব্রিজের দিকে যাব তখনই কিন্তু এই জায়গাটাতেই পড়বে এই জলটা। তো এখন যাচ্ছি আমরা মনেস্ট্রির দিকে। মনেস্ট্রিটা খোলা পাবো কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা করছি যাতে মনেস্ট্রিটা তোমাদের দেখাতে পারি। তো এর আগেও আমি আমার চ্যানেলে এই মনেস্ট্রি দেখিয়েছিলাম তোমাদের। তো যারা যারা দেখোনি তাদের জন্য এবারে আমি আবার মনেস্ট্রির কাছে এসেছি। তবে আগের বারে যখন আমি এসেছিলাম তখন কিন্তু কালার হচ্ছিল, মনেস্ট্রিটা বন্ধ ছিল। আর এবারে কিন্তু মনেস্ট্রিটা অদ্ভুতভাবে তোমাদের দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। দেখো বেশ কেমন জঙ্গলে আবরণে ঢাকা পড়ে গেছে বেচারা। আর সেবারে কালার হয়েছিল, অর্থাৎ সেইবারই কিন্তু লাস্ট কালার হয়েছিল। আর মনেস্ট্রিটা এখন কিন্তু ধুলো মাখা অবস্থায় পড়ে আছে। তো লিনটাপে বেসিক্যালি এই মনেস্ট্রিটা আছে আর সঙ্গে আছে, এটা বেশি দূর নয়, আমরা যেখানটায় আছি তোমাদের বললামই, সেইখান থেকে দু এক পা হাঁটলেই বাঁ দিকে একটা রাস্তা উপর দিকে উঠে যাচ্ছে। ওই রাস্তার সামনেই লেখা আছে হেলথ সেন্টার যাওয়ার রাস্তা। ওই রাস্তা ধরে যদি তোমরা চলে আসো তাহলেই অবশ্যই কিন্তু মনেস্ট্রিতে পৌঁছে যাবে। তবে দেখছি মনেস্ট্রিতে এখন এখান দিয়ে তার কাটার বেড়া দিয়ে দিয়েছে। দেখছি ঢোকার কোনো রাস্তা আছে কিনা, তোমাদের দেখানো যায় কিনা। তো যথারীতি আমরা এসে পৌঁছে গেছি লিনটাম মনেস্ট্রি। আর প্রত্যেকবারের ন্যায় মানে আগের বারের ন্যায় এবারও কিন্তু মনেস্ট্রিটা বন্ধই আছে, দেখতে পাওয়া যাচ্ছে। আর দুটো খুদে সঙ্গী যারা আমার সঙ্গে খেলার জন্য খুবই উদ্যত, হ্যাঁ, অনেক কষ্ট করে এদের ডচ করে এই আবার এগিয়ে আসছে আমাকে দেখার জন্য। তো যাই হোক, এই হচ্ছে মনেস্ট্রি। মনেস্ট্রিটা তোমরা যদি একটুখানি খোঁজ খবর নিয়ে টাইম করে আসো, মানে দুটোর ভেতরে যদি আসো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু মনেস্ট্রিটা কভার করতে পারবে। এটা কিন্তু এখানকার অনেক প্রাচীন একটা মনেস্ট্রি। এই কুকুরগুলো আমাকে জ্বালিয়ে মারছে, দেখেছো তো? তো তোমাদের দেখিয়ে দিলাম মনেস্ট্রিটা, আর কুকুর বাচ্চাগুলো আমার পেছন পেছন খেলবে বলে ছুটে ছুটে আসছে। তো তোমাদের জন্যই আমি দুষ্টুদের ফেলে তাড়াতাড়ি চলে আসলাম, কারণ আলো নিভে যাবে। যেহেতু গ্রুপ নিয়ে এসেছি, তাদের প্রতিও একটা আমাদের দায়িত্ব আছে যে তাদেরকে সেই জায়গাগুলোকে ঘুরিয়ে দেখানো। তো এই রাস্তা ধরে আসবে, আর এই যে গাড়িটা ঢুকে গেল, এই রাস্তা ধরে এই যে ছেলেগুলো আসছে, এই রাস্তার পাশেই একটা রাস্তা উপর দিকে উঠে যাচ্ছে। এই ওপরে একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। এই রাস্তা, এই জায়গাটা দিয়ে উঠতে হবে তোমাদের, উঠে তোমাদের পৌঁছে যেতে হবে মনেস্ট্রিতে। আর সেটা কি অবস্থায় আছে তোমাদের বুঝিয়ে দিলাম, যাতে তোমাদের অসুবিধা না হয় চিনতে। এবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমি এগিয়ে চলি, সেটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজের দিকে। তো চলো যাওয়া যাক। তো আমরা এই মুহূর্তে কিন্তু আমাদের হোটেলটা আবার ক্রস করে আমাদের হোটেল থেকে একটু এগিয়ে চলে এসেছি। মানে একটা হচ্ছে আমাদের হোটেলের ও পাশে, একটা হচ্ছে হোটেলের এ পাশে। তো আমরা এখন যাচ্ছি হোটেলের যেদিক দিয়ে আমরা হোটেলে এসছিলাম আর কি, সিকিমে যখন আমরা লিংটামে যে দিক দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে আসতে হবে, ঠিক আছে? তো তোমাদের আমি দেখাচ্ছি কোন জায়গাটা। অর্থাৎ আমাদের হোটেলটা এইদিকে আর মনেস্ট্রিটাও এদিকে। এই যে
এই যে চালাটা দেখা যাচ্ছে, এই চালাটা হচ্ছে আমাদের হোটেল। এইটা থেকে এগিয়ে সোজা চলে যেতে হবে যেদিকে মনেস্ট্রি আছে। আর আমরা যাচ্ছি এখন হোটেল ক্রস করে এ পাশটায়। এ পাশটায় যে এই দেখো, এই একটা বড় একটা হোটেল আছে, ঠিক তার পাশ দিয়ে একটা রাস্তা নিচে নেমে গেছে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, ঠিক এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা আছে, এইখান দিয়ে তোমাদের যেতে হবে। চলো দেখাতে থাকি, তোমরা দেখো ভালো করে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এই হচ্ছে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের এই পাশ দিয়ে একটা রাস্তা চলে আসছে, যেটা যাচ্ছে একদম সোজা গিয়ে লিংটামের যে হ্যাঙ্গিং ব্রিজের দিকে। আর এই রাস্তাটাই কিন্তু ওপাশ দিয়ে চলে যাচ্ছে, সেটা আমাদের হোটেলের দিকে। তো এটা ডাউনের দিকে, ওটা আপের দিকে। তো আমরা এবার ডাউনের দিকে যাচ্ছি খুবই দ্রুত গতিতে, কারণ ওয়েদার কিন্তু খুব খারাপ কন্ডিশনে আছে। খুব সংক্ষেপের বিবরণে আমি তোমাদের দেখাতে যাচ্ছি কোনগুলো তুমি আইডেন্টিফাই করবে লিংটামের যে হ্যাঙ্গিং ব্রিজ আছে সেটা দেখার জন্য। তো এই হচ্ছে ফলস, যেখানে লোকেরা আননেসেসারি সময় নষ্ট করছে। এই ফলসটাকে তোমরা লোকেট করে নেবে যে এই ফলসটাকে ক্রস করে আমাদের কিন্তু যেতে হবে এই পাশটা সোজা। আর তোমাদের যখন লিংটাম মনেস্ট্রি যাওয়ার সময় যে ঝর্ণার জলটা দেখাচ্ছিলাম, সেই জলটা কিন্তু এইখান থেকে এসেই এই ফলসের মাধ্যমে কিন্তু এইখান দিয়ে প্রবাহিত হচ্ছে। যাই হোক, কিছু লোক দেখে একটুখানি মনে সাহস আসলো, কারণ পুরো জঙ্গলের পথে আমি একাই হাঁটছি, আর দুপাশে পুরো ঘন জঙ্গল দেখে মাঝে মাঝে একটু ভয়ই লাগছে যদি অন্ধকার হয়ে যায় বা কিছু আসে আর কি। তো যাই হোক, যাচ্ছি, তোমাদের দেখালামই যে কিভাবে আসতে হবে। তো ওই রাস্তা ধরে সোজা আসলেই কিন্তু এরকম জোড়া সবুজ ট্যাঙ্ক দেখতে পাবে, আর এই একটা বাড়ি দেখতে পাবে। এর ঠিক মাঝখান থেকে এরকম একটা সিঁড়ি নেমে গেছে, এই রকম সিঁড়ি ধরে তোমাদের চলে যেতে হবে কিন্তু হ্যাঙ্গিং ব্রিজের দিকে। তো চলো নামতে শুরু করি। রাস্তাটা ঠিক এরকমভাবে চলে যাচ্ছে জঙ্গলের দিকে। দেখো আমরা অলমোস্ট পৌঁছে গেছি হ্যাঙ্গিং ব্রিজের খুবই কাছাকাছি। তবে এই জায়গাটা কিন্তু খুব সাবধানে আসা উচিত, বাচ্চা কোলে নিয়ে কখনোই আসবে না। বাচ্চা যদি নিয়েও আসো তাহলে কিন্তু খুব সাবধানে আসবে, কারণ খুব ঢাল আছে জায়গাটা, আর সিঁড়িগুলো খুবই বিক্ষিপ্তভাবে তৈরি করা। পাকাপোক্ত সিঁড়ি কিন্তু বিক্ষিপ্ত ঢাল যুক্ত একটা সিঁড়ি। অনেকটা আমার ভিডিওর আজকে যেমনভাবে বলছি ঠিক অতটাই বিক্ষিপ্ত। চলো আমি এক নজরে দূর থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। চলো সামনে থেকে দেখি এবার। আমরা এন্টার করে গেলাম হ্যাঙ্গিং ব্রিজে। তো এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, তার নিচেটা একবার দেখিয়ে তোমাদের ছবি। এই হচ্ছে তার তলদেশ, অপূর্ব একদম ঝর্ণার স্রোত।
আর ঠিক ততটাই এপাশে আছে। তো হ্যাঙ্গিং ব্রিজের একদম শেষ প্রান্ত থেকে তোমাদের আরও একবার হ্যাঙ্গিং ব্রিজের ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজের একটা অসাধারণ অপূর্ব ভিউ, দেখতেই পাচ্ছ একদম পাথুরে একটা জায়গা, তার মধ্যে দিয়ে এই জলের উন্মাদ করা ধারা বেরিয়ে যাচ্ছে। আর এখন কিন্তু ভালোই স্রোত আছে, একদম স্বচ্ছ জল, জলের কালারটা দেখলে বুঝতে পারছো যে কতটা স্বচ্ছ আছে জলটা। আর এরা যারা দাঁড়িয়ে আছে এরা আমাদের হোটেলেই আছে এখন, এই হচ্ছে ব্যাপার। এখানে একটা ছোট্ট মন্দির আছে, আর তার আশেপাশটা হচ্ছে এই বন জঙ্গলে ঘেরা, পাহাড়ে ঘেরা একটা প্রকৃতির মাঝে অপূর্ব একটা সৃষ্টি। তো পেছনে হ্যাঙ্গিং ব্রিজ, আর হ্যাঙ্গিং ব্রিজকে শেষবারের মতন বিদায় জানিয়ে দিচ্ছি, কারণ সকাল থেকে এটা খুব চলেছে আমার ক্যামেরা, তো চার্জ একদম শেষ, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো দেখা হচ্ছে হোটেলে। তো ঘড়িতে সময় সন্ধে 6:40। এখন কিন্তু আমাদের দুপুরের খাবারই ঠিকঠাকভাবে হজম হয়নি, কিন্তু তার মধ্যেই চলে এসেছে সন্ধ্যের স্ন্যাক্স। তো দেখিয়ে দিই কি এসছে। তো একদম গরমা গরম এসছে আলু পেঁয়াজ দিয়ে বড় বড় বেশ পকোড়া, সস, আর আসছে গরমা গরম চা। তবে এখানে যা ঠান্ডায় গরমা গরম জিনিসও কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চায়ের পরেই চলে এলো তোর গরম গরম পকোড়া, পরেই চলে এলো কিন্তু গরম গরম চা। আর যেহেতু আমি দুধ চা খাই না, একদম লাল চা খাই উইদাউট সুগার, তো সেই জন্য আমার লাল চা, বাদ বাকি সবার দুধ চা এসছে। তো যাই হোক, চলো চাটা খাই। আর আমাদের রুমে একটুখানি গিজারের প্রবলেম চলছে, তাই একটুখানি হই হট্টগোল হচ্ছে। তো যাই হোক, চাটা শেষ করি, তারপরে আবার আসছি। সন্ধ্যের স্ন্যাক্সের পর্ব শেষ হতেই কেক কেটে শুরু হলো বড়দিন উদযাপন করা। ঘড়িতে সময় প্রায় রাত 8টা, আর পৃথিবীর সব থেকে বড় প্রভুভক্ত এবং পাহাড়ের এই নিষ্পাপ প্রাণীটি নিঃস্বার্থভাবে আমার সাথে খেলতে ব্যস্ত। এখন সময় রাতের খাবারের। রাতের ডিনারে ছিল ভাত বা রুটি, সঙ্গে ডাল, একটা ভাজা, স্যালাড এবং মাংস। তো রাতের ডিনার পুরো কমপ্লিট হয়ে গেল। তোমরা এক নজরে দেখালাম যে রাতের ডিনার আমাদের গ্রুপের চলছে। তো আপাতত খেয়ে যত রাত হচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডা বাড়ছে। এখানে এখন প্রায় 10-এর নিচে নেমে গেছে, তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এই জন্য আর কি থরথর করে কাঁপছি আর কি। যাই হোক, কোনো রকমে হিটার ফিটার জ্বালিয়ে চলছে। তো এবার চটপট শুয়ে পড়তে হবে, কারণ কালকে সকালবেলা আমাদের মেন যে সিল্ক রুট সেটা কিন্তু কালকে শুরু হবে, অর্থাৎ জুলুক সাইড। তো আমরা
আগামী পর্বে অর্থাৎ কালকে আমরা বেরিয়ে যাব এখান থেকে জুলুকের পথে, যেটা তোমরা আগামী পর্বে অবশ্যই দেখতে পাবে। তো চোখ রাখতে হবে আমাদের কাপলস ডায়েরির নতুন পর্বতে। তো আজকের মতন বিদায়, আজকের পর্ব এখানেই শেষ করে দিচ্ছি। পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো এখনকার মতো বিদায়, দেখা হবে আগামী দিন আগামী আরেকটা নতুন পর্বে।